ओम ह्रीताराद्रव्यै नमो नमः। ओम ह्रीताराद्रव्यै नमो नमः। ओम ह्रीताराद्रव्यै नमो नमः। আপনার জীবনে শত্রু আছে, আশেপাশেই ঘুরছে। কথায় আছে, জিহ্বাগ্রে তৃষ্ণতে মধু, হৃদয়ে আছে হলাহলম। জিভে তার মিষ্টি ভাব, কিন্তু মনের ভেতরে আপনার জন্য বীজ পড়ে রয়েছে। যে কোনো সময় সুযোগ পেলেই আপনাকে ছোবল মারতে সে ছাড়বে না। তো সুতরাং একটা জিনিস আজকে বলে রাখি, জানবেন বাইরের শত্রু থেকে আপনার ঘরের ভেতরে লুকিয়ে থাকা শত্রু কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। কারণ তার কাছে আপনার ক্ষতি করবার জন্য সমগ্র প্রকার ডিটেলস রয়েছে, সমগ্র এলিমেন্ট সে কিন্তু পেয়ে যাবে। সেটা আপনার কাপড়ের টুকরো হোক, আপনার মাথার চুল হোক, আপনার পায়ের ধুলো হোক, আপনার পরিধেয় জুতোর এক টুকরো হোক, সেটা দিয়ে সে কিন্তু এক বৃহৎ আকারে ক্ষতি করতে পারে। এরকম ক্লায়েন্ট আমার কাছে প্রতিনিয়ত আসছে, প্রতিনিয়ত আছে। প্রমাণ দিয়ে দিতে পারবো, একজন নয় 1000 জনকে দাঁড় করিয়ে দেবো, যারা প্রমাণ দেবে তাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে। এই শত্রুর হাত থেকে বাঁচবেন কি করে? শত্রুর হাত থেকে একমাত্র শত্রুকে ইন্দ্রজিতের সমান তাকে পরাজয় করতে পারবেন একটাই উপায়, তিনি হচ্ছেন অষ্টম বিদ্যা বগলামুখী। দশমহাবিদ্যার অষ্টম বিদ্যা বগলামুখীর সাধনার দ্বারা। সেই সাধনা কি সহজ? সহজ নয়, কিন্তু গৃহস্থ জীবনে যতটুকু ভাবে যে উপাচারে বগলামুখীর পুজো করা যায়, আজকে সেই নিয়ে কথা বলবো। নিজের হাতে শত্রু নিজে নাশ করতে পারবেন। আমি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ। তার জন্য আপনাকে ফলো করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল সৌভাগ্য চক্র অনুষ্ঠানটাকে। এবং সৌভাগ্য চ্যানেলেতে আজকে আমি বলতে চলেছি, সে এক মহা প্রক্রিয়াকরণ, যেটা আপনি করলে যে কোনো শত্রু আপনার সামনে মাথা নিচু করতে বাধ্য করবে। কাঁচা হলুদকে কেটে 108 টুকরো করে নিন, হলুদ সুতো দিয়ে গাঁথুন একটি মালা। সেই হলুদ দিয়ে কাঁচা গোবর এবং গোমূত্র দিয়ে সেই মালাটিকে ভালো করে ধুয়ে, কাঁচা দুধ দিয়ে ধুয়ে, উত্তর দিকে মুখ করে হলুদ বস্ত্র পরে বগলামুখীর একটি ফটো হলুদ আসনে পেতে, তার সামনে তেল হলুদ রেখে 8টি হলুদ ফুল, 8টি বেল পাতার সঙ্গে গুঁড়ো হলুদ, সেই হলুদ তেল মাখিয়ে আপনি বগলামুখীর চরণে আপনার মনোবাসনা বলে দিন এবং মা বগলার কাছে এই মন্ত্রের জপ করুন। ওম লিম ব্রহ্মাস্ত্রায় বিদ্মহে স্ত্রম্ভিন্নৈ ধীমহি তন্ন্য বগলে প্রচোদয়াৎ। এটা বগলার নির্দিষ্ট গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্র গৃহস্থরা জপ করতে পারে। আমি ষটাক্ষরী মন্ত্র বললাম না, কারণ ষটাক্ষরী মন্ত্র গুরু দীক্ষা ভিন্ন জপ করা যায় না। সেই কারণে ষটাক্ষরী স্তোত্র মন্ত্র আমি বললাম না, এই গায়ত্রীটি বললাম। ওম লিম ব্রহ্মাস্ত্রায় বিদ্মহে স্ত্রম্ভিন্নৈ ধীমহি তন্ন্য বগলে প্রচোদয়াৎ। এই মন্ত্রের জপ ওই হলুদের মালা, যেই কাঁচা হলুদ কেটে 108 টুকরি হলুদ দিয়ে একটি হলুদ সুতোর মধ্যে যে মালাটি গেঁথেছেন, যে মালাটিকে আপনি নিজে হাতে সংস্কার করেছেন, সেই মালায় শত্রু বিনাশের জন্য এই আঙুলের ভেতরে রেখে এইভাবে করগুণে জপ করুন। যত বড় শত্রু হোক, আপনার পায়ের সামনে সারমের মতন সে মাথা নিচু করবে। এটা আমার দেওয়া চ্যালেঞ্জ থাকলো, করে দেখুন, ফল পাবেন। জয় শ্রী মহাকাল, জয় জয় মা তারা, জয় গুরু বাম, জয় গুরু গোরখনাথ।